আসসালামু আলাইকুম। জমির চারপাশে যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে আপনাকে যদি বলা হয় এই জমিটি কতটুকু, আপনি কি বের করতে পারবেন? যদি বের করতে না পারেন তাহলে আমি খুব স্বল্প একটি টিপসের মাধ্যমে আপনাকে এই জমিটি বের করে দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য দেওয়া আছে 60 ফুট এবং প্রস্থ দেওয়া আছে 46 ফুট। অর্থাৎ দুই পাশে দৈর্ঘ্য দেওয়া আছে, দুই পাশে প্রস্থ দেওয়া আছে। তাহলে এই জমিটি বের করতে হলে প্রথমে আমাকে গড় দৈর্ঘ্য বের করতে হবে। গড় দৈর্ঘ্য বের করতে হলে প্রথমে প্রথমে এই এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সাথে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তারপর প্রস্থটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আসি, আমাদের গড় দৈর্ঘ্য বের করতে হলে প্রথমে আমাদেরকে দুই পাশের দৈর্ঘ্য 60 যোগ 50 ভাগ 2, অর্থাৎ গড় দৈর্ঘ্য বের করতে হলে দুটোটার সাথে যোগ করে ভাগ 2 দিয়ে ভাগ করতে হবে। তারপর আমাদের উত্তর আসে এখানে 110 2 সমান সমান ভাগফল আসে 55। এবার গড় প্রস্থ বের করতে হলে গড় প্রস্থ 46 যোগ 40 ভাগ 2 সমান সমান 86 ভাগ 2 সমান সমান 43। এবার তাহলে জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে আমাদেরকে জমির ক্ষেত্রফলের সূত্র হলো গড় দৈর্ঘ্য ইন্টু গড় প্রস্থ 435.60। এখানে 435.60 মূলত আমরা জানি 1% সমান সমান 435.60 বর্গফুট। তাহলে এখানে আমরা লিখতে পারি গড় দৈর্ঘ্য গড় দৈর্ঘ্য আমাদের আসছে 55 ইন্টু 43 ভাগ 435.60। 55 ইন্টু 43 আমাদের আসে 2365 ভাগ 435.60। আমাদের এটাকে ভাগ দিতে হবে 435.60 সমান সমান 5.4%। সুতরাং আমাদের এই জমিটি হবে 5.4%।